হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অধিকারিস গুরুকুল। আজকে আমরা ভারতীয় সংবিধানের যে বিভিন্ন উৎসগুলো রয়েছে সেইগুলো সম্পর্কে আলোচনা করব। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, পরীক্ষার ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এই চ্যাপ্টারটা থেকে তোমরা অবশ্যই দেখে যাবে ইম্পর্ট্যান্ট যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে থেকে আমি বেশিরভাগটাই করিয়ে দিচ্ছি। ঠিক আছে, আর বাদ বাকি পুরোটাই আমি বলে দেবো। তো খাতা পেন নিয়ে বসো, যেগুলো এখানে নেই বা এই কোয়েশ্চেন আনসারে নেই, যেগুলো আমি বলে দিচ্ছি বা লিখে দিচ্ছি, অবশ্যই সেগুলো নোট করে নিও। তাহলে তোমাদের এই ভারতীয় সংবিধানের উৎসগুলো পুরোটা কভার হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো, ভারতীয় সংবিধান পৃথিবীর সর্বাপেক্ষা জটিল আর বৃহৎ লিখিত সংবিধান, সব থেকে বড়। বিভিন্ন দেশ থেকে তাদের যে সংবিধানগুলো রয়েছে, তো সেইগুলো থেকে এক একটা উপাদান যেটা মনে হয়েছে এটা নেওয়া উচিত, তো সেইগুলোকে নিয়ে আমাদের সংবিধানে অ্যাড করা হয়েছে এবং তার ত্রুটি বিচ্যুতিগুলোকে সংশোধন করানো হয়েছে। তো এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, যেহেতু অন্যান্য দেশের প্রায় বেশিরভাগ দেশেরই সংবিধান থেকে নিয়ে আমাদের সংবিধান তৈরি করা হয়েছে। তো ওই জন্য আমাদের ভারতীয় সংবিধানটা কিন্তু সর্বাপেক্ষা জটিল আর সেরকম অনেক বড় সংবিধান। আগে যখন প্রথম সংবিধান প্রবর্তিত হয়েছিল তখন 395টা ছিল ধারা, আর 8টা ছিল তফসিল, আর 22টা ছিল অংশ। ঠিক আছে, এবার দেখো, বর্তমানে 467টি ধারা রয়েছে, 12টা তফসিল রয়েছে, আর 25টা অধ্যায় রয়েছে। অধ্যায় মানে কি, যদি আমরা ইংরেজিতে বলি, এই ধারা হচ্ছে আর্টিকেল আর অধ্যায় মানে হচ্ছে পার্ট। ঠিক আছে, যেটা আমরা সংবিধানে যখন ইংলিশে ক্লাসগুলো আমি করিয়েছিলাম, তো সেখানে দেখবে পার্ট পড়িয়েছি, বিভিন্ন ইম্পর্টেন্ট পার্টগুলো, ধারাগুলো মানে আর্টিকেলগুলো, সেগুলো পড়িয়েছি। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? ভারতের যে সংবিধান সংশোধন করা যায় এটা আমরা জানি, তো এইটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? জার্মানি, দক্ষিণ আফ্রিকা, জাপান নাকি কানাডা? এখানে অ্যান্সার হয়ে যাবে দেখো দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা থেকে এই একটাই নেওয়া হয়েছে। এবার দেখো জার্মানি থেকে আমি বলে দিচ্ছি, জার্মানি থেকে ন্যাশনাল এমার্জেন্সি, জাতীয় জরুরি অবস্থা, তো এইটা নেওয়া হয়েছে হচ্ছে জার্মানি থেকে। তারপরে দেখো জাপান থেকে কি নেওয়া হয়েছে? জাপান থেকে সুপ্রিম কোর্টের যে কার্যাবলীগুলো রয়েছে সেগুলো কি রয়েছে, জাপান থেকে নেওয়া হয়েছে। তারপরে দেখো কানাডা থেকে কি নেওয়া হয়েছে? কেন্দ্র ও রাজ্যের মধ্যে বিভিন্ন যে ক্ষমতা বন্টনগুলো আমরা পড়েছি, যেরকম আইন ক্ষমতা, প্রশাসনিক ক্ষমতা, ঠিক আছে, তো সেইগুলো যেরকম কেন্দ্র আর রাজ্যের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছিল। যেরকম কেন্দ্রে কি ছিল, কেন্দ্রের মধ্যে ছিল ব্যাংকিং, আমি পড়িয়েছি দেখবে। তারপরে রাজ্যের মধ্যে থেকে যদি বলতে যাই তাহলে কি হয়ে যাবে, বনভূমির ব্যাপারটা। তো এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। রাজ্যের মধ্যে যেরকম মৎস্যটা নেওয়া হয়েছে। তারপরে যুগ্ম তালিকার মধ্যে আমাদের ফেলা হয়েছে হচ্ছে ডিভোর্সকে, তারপরে বিবাহকে। এই যে ব্যাপারটা, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা কানাডা থেকে নেওয়া হয়েছে, যে কেন্দ্র রাজ্যের মধ্যে বিভিন্ন ক্ষমতাগুলো বন্টন করে দেওয়া হবে, মানে ভাগ করে দেওয়া হবে। ঠিক আছে, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাও কিন্তু এই কানাডা থেকেই নেওয়া হয়েছে। ওকে, চলো পরের প্রশ্নে যাওয়া যাক। ভারতের জরুরি অবস্থা চলাকালীন মৌলিক অধিকার রদ সংক্রান্ত নিয়ম কোন দেশের অনুকরণে করা হয়েছে? জার্মানি, দক্ষিণ আফ্রিকা, জাপান নাকি কানাডা? একটু আগে আমি বললাম এর অ্যান্সার হয়ে যাবে কি, জার্মানি থেকে জরুরি অবস্থা নেওয়া হয়েছে। ওকে, পরের প্রশ্ন দেখো, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণ পদ্ধতি খুব ইম্পর্টেন্ট। সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের যে বিচারপতিগুলো রয়েছে তাদের কি করা হয়, অপসারণ করানো যায়। ঠিক আছে, তো সেইটা কোথা থেকে নেওয়া হয়েছে? কানাডা, আয়ারল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র নাকি আমেরিকা? এখানে দেখো আনসার হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র। এবার কানাডা আমি বলে দিয়েছি। আয়ারল্যান্ড থেকে কি নেওয়া হয়েছে? দেখো আয়ারল্যান্ড থেকে কি নেওয়া হয়েছে, ডিপিএসপি অর্থাৎ নির্দেশমূলক নীতি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। ঠিক আছে, তো এটা নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে। রাষ্ট্রপতি বা প্রেসিডেন্টের যে নির্বাচন পদ্ধতি সেটাও নেওয়া হয়েছে কোথা থেকে? এই আয়ারল্যান্ড থেকে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আর কি নেওয়া হয়েছে? প্রস্তাবনা নেওয়া হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কি নেওয়া হয়েছে? প্রস্তাবনা নেওয়া হয়েছে। ওকে, মৌলিক অধিকার অর্থাৎ ফান্ডামেন্টাল রাইট, এফআর, ঠিক আছে, এটাও নেওয়া হয়েছে কি, আমাদের আয়ারল্যান্ড থেকে। তারপরে প্রশ্ন দেখো, ভারতের সংবিধান বর্ণিত পাবলিক অ্যাকাউন্টস কমিটি অর্থাৎ প্যাক, তাই তো, প্যাকের ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? কানাডা, রাশিয়া, গ্রেট ব্রিটেন নাকি আফ্রিকা? এখানে অ্যান্সার হয়ে যাবে কি, দেখো গ্রেট ব্রিটেন। ওকে, এবার দেখো রাশিয়া থেকে কি নেওয়া হয়েছে? রাশিয়া থেকে নেওয়া হয়েছে মৌলিক কর্তব্য। কি বললাম? রাশিয়া থেকে নেওয়া হয়েছে মৌলিক কর্তব্য অর্থাৎ ফান্ডামেন্টাল ডিউটি নেওয়া হয়েছে কোথা থেকে? আমাদের এই রাশিয়া থেকে। ওকে, এবার দেখো রাশিয়া থেকে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস নেওয়া হয়েছে, সেটা হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, 5th ইয়ার প্ল্যান। ঠিক আছে, 5th ইয়ার প্ল্যান কোথা থেকে নেওয়া হয়েছে? এই রাশিয়া থেকেই নেওয়া হয়েছে। পরের প্রশ্ন দেখো, ভারতের সংবিধানে বর্ণিত যুগ্ম তালিকার ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ওই যে যুগ্ম তালিকার যে বিষয়টা রয়েছে, ঠিক আছে, সেটা কোথা থেকে নেওয়া হয়েছে? অপশান আছে দেখো, অস্ট্রেলিয়া, কানাডা, ব্রিটেন নাকি চীন? এখানে অ্যান্সার হয়ে যাবে অস্ট্রেলিয়া। ক্ষমতার যে বন্টন সেই ব্যাপারটা নেওয়া হয়েছে কিন্তু কানাডা। ক্ষমতার বন্টন
অর্থাৎ কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের মধ্যে যে ক্ষমতার বন্টন সেটা নেওয়া হয়েছে কোথা থেকে? এই কানাডা থেকে। আর অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে যুগ্ম তালিকা। অস্ট্রেলিয়া থেকে কী নেওয়া হয়েছে? যুগ্ম তালিকা। অবশ্যই নোট করে নাও। গ্রেট ব্রিটেন থেকে কী কী নেওয়া হয়েছে? লোকসভার স্পিকার নেওয়া হয়েছে। ওকে, লোকসভার স্পিকার, এই ধারণাটা নেওয়া হয়ে গেছিলো হচ্ছে এই গ্রেট ব্রিটেন থেকে। তারপরে প্রধানমন্ত্রী অর্থাৎ প্রাইম মিনিস্টার, ঠিক আছে। তারপরে রাষ্ট্রপতি অর্থাৎ প্রেসিডেন্ট। এবার দেখো প্রেসিডেন্টের যে নির্বাচন পদ্ধতিটা রয়েছে সেটা কোথা থেকে নেওয়া হয়েছিল? সেটা থেকে নেওয়া হয়েছিল আয়ারল্যান্ড থেকে। আর শুধু প্রেসিডেন্ট এই ব্যাপারটা যে থাকবে সেটা নেওয়া হয়েছে গ্রেট ব্রিটেন থেকে, ঠিক আছে। তারপরে কি বললাম? প্যাক, পাবলিক অ্যাকাউন্টস কমিটি, একক নাগরিকত্বের ধারণা, এটাও নেওয়া হয়েছে গ্রেট ব্রিটেন থেকে। সংসদীয় বিচার ব্যবস্থা অর্থাৎ পার্লামেন্ট কোথা থেকে নেওয়া হয়েছে? পার্লামেন্টও নেওয়া হয়েছে এই গ্রেট ব্রিটেন থেকে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন যাওয়া যাক। কোন রাষ্ট্রের সংবিধান থেকে ভারতীয় সংবিধানের নির্দেশাত্মক নীতির ধারণাটা নেওয়া হয়েছে? আয়ারল্যান্ড, ভারত শাসন আইন 1935, সুইডেন নাকি জাপান? দেখো একটু আগে আমি বলে দিলাম নির্দেশাত্মক নীতি মানে কি? ডিপিএসপি, তাই তো? এটা কোথা থেকে নেওয়া হয়েছে? আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। এবার দেখো ভারত শাসন আইন 1935 দ্বারা কী নেওয়া হয়েছে? এখান থেকে নেওয়া হয়েছে রাজ্যপালের ধারণা। এখান থেকে নেওয়া হয়েছে রাজ্যপালের ধারণা। তারপরে যুক্তরাষ্ট্রীয় যে বিচার ব্যবস্থাটা, যুক্তরাষ্ট্রীয়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অনেক সময় দেয় যুক্তরাষ্ট্রীয় বিচার ব্যবস্থা কোন দেশের অনুকরণে বানানো হয়েছে? তখন অ্যান্সার হয়ে যাবে কি? তখন অ্যান্সার হয়ে যাবে এই ভারত শাসন আইন 1935, ঠিক আছে। সুইডেন থেকে কী নেওয়া হয়েছে? সুইডেন থেকে নিয়েছে লোকপালের ধারণা। সুইডেন থেকে নেওয়া হয়েছে লোকপালের ধারণা। আর জাপান থেকে আমি আগেই বলে দিয়েছি সুপ্রিম কোর্টের যে কার্য পরিচালনা হবে যে নিয়মে, সেইটা নেওয়া হয়েছে জাপান থেকে। পরের প্রশ্ন দেখো, নিচের কোনটি ব্রিটিশ সংবিধান থেকে ভারতীয় সংবিধানে নেওয়া হয়েছে? আইনের নীতি, আইন প্রণয়ন পদ্ধতি, বিচার ব্যবস্থা স্বাধীনতা নাকি সংসদীয়? এখানে কি কি হয়ে যাবে দেখো, আইনের নীতি, আইন প্রণয়ন পদ্ধতি আর সংসদীয়, এই তিনটে কি হয়ে যাবে? ব্রিটিশ সংবিধান থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। অর্থাৎ অপশান হয়ে যাবে 1, 2, 4। এবার দেখো বিচার ব্যবস্থার স্বাধীনতা, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? ভারত শাসন আইন 1935, তাই তো? এইটার থেকে নেওয়া হয়েছে, তাই জন্য এটা অ্যান্সার হয়ে যাবে না। তাহলে হবে কি? আইনের নীতি, আইন প্রণয়ন পদ্ধতি আর সংসদীয় যে বিচার ব্যবস্থাটা রয়েছে, এই তিনটেই কোথা থেকে নেওয়া হয়েছে? ব্রিটিশের সংবিধান থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানে এ ইউনিয়ন অফ স্টেটসের ধারণা নেওয়া হয়েছে কোথা থেকে? আমেরিকার স্বাধীনতা ঘোষণাপত্র থেকে, অস্ট্রেলিয়ার সংবিধান থেকে, নাকি ব্রিটিশ উত্তর আমেরিকা অ্যাক্ট থেকে, নাকি সুইস সংবিধান থেকে? খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা, ঠিক আছে। এখানে অ্যান্সার কী হয়ে যাবে? ব্রিটিশ উত্তর আমেরিকা অ্যাক্ট থেকে। অর্থাৎ এই ইউনিয়ন অফ স্টেটসের ধারণাটা কোথা থেকে নেওয়া হয়েছে? ব্রিটিশ উত্তর আমেরিকা অ্যাক্ট থেকে। পরের প্রশ্ন দেখো, ভারতের সংবিধানের রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি কোন দেশ অনুযায়ী নেওয়া হয়েছে? ব্রিটেন, আমেরিকান যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড না অস্ট্রেলিয়া? দেখো রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি আমি একটু আগেই বললাম, তাই না? এটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা হয়েছে আয়ারল্যান্ড থেকে, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি। আর যদি বলে শুধু রাষ্ট্রপতির ব্যাপারটা কোথা থেকে নেওয়া হয়েছে, তখন হয়ে যাবে ব্রিটেন। ওকে, পরের প্রশ্ন দেখো, ভারতের কোন দেশের সংবিধান থেকে জুডিশিয়াল রিভিউ এর ধারণাটা নেওয়া হয়েছে? জুডিশিয়াল রিভিউ মানে কি? বিচার বিভাগীয় পুনর্বিবেচনা। এই ব্যাপারটা কোথা থেকে নেওয়া হয়েছে? আমেরিকা যুক্তরাষ্ট্র, ব্রিটিশ যুক্তরাষ্ট্র, কানাডা নাকি আয়ারল্যান্ড? এখানে কি হয়ে যাবে? এখানে অ্যান্সার হয়ে যাবে আমেরিকার যুক্তরাষ্ট্র। কানাডা থেকে আমি বলেই দিয়েছি কেন্দ্রীয় রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন নেওয়া হয়েছে। আয়ারল্যান্ড থেকে আমি বলেই দিয়েছি ডিপিএসপি, আর কি রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি। পরের প্রশ্ন দেখো, ভারতের আইন, সংসদীয় ব্যবস্থা, আইন প্রণয়ন পদ্ধতি কোন দেশের সংবিধানের অনুপ্রেরণায় তৈরি হয়েছে? আমেরিকার যুক্তরাষ্ট্রের সংবিধান, ব্রিটিশ সংবিধান, কানাডার সংবিধান নাকি সবগুলি? এখানে অ্যান্সার কী হয়ে যাবে বলো? আমি একটু আগেই বললাম এটা, তাই না? ওই যে 3টে করে অপশান ছিল যেটা, ওইটা। তাহলে এখানে কি হয়ে যাবে অ্যান্সার? ব্রিটিশ সংবিধান। পরের প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানে ইন্ডিয়ান ফেডারেশনের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? ইন্ডিয়ান ফেডারেশন, আমেরিকান যুক্তরাষ্ট্র, কানাডা নাকি আয়ারল্যান্ড নাকি ব্রিটিশ যুক্তরাষ্ট্র? তাহলে ইন্ডিয়ান ফেডারেশনের ব্যবস্থাটা কোথা থেকে নেওয়া হয়েছে? এখানে অ্যান্সার কি হয়ে যাবে বলো? কানাডা থেকে নেওয়া হয়েছে ইন্ডিয়ান ফেডারেশনের ব্যবস্থাটা, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, ভারতের সংবিধান কোন দেশের সংবিধানকে সর্বাধিক অনুসরণ করেছে? আমেরিকা যুক্তরাষ্ট্র, ব্রিটিশ যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড নাকি রাশিয়া? এখানে অ্যান্সার হয়ে যাবে ব্রিটিশ যুক্তরাষ্ট্র। ব্রিটিশ যুক্তরাষ্ট্র থেকে অনেক কিছু নেওয়া হয়েছে, যেরকম সংসদের ব্যাপারটা নেওয়া হয়েছে, একক নাগরিকত্বের ধারণা নেওয়া হয়েছে, আইনের শাসন আর আইন প্রণয়ন পদ্ধতি নেওয়া হয়েছে, লোকসভা স্পিকার, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি। ওকে, তো এই যে তারপরে প্যাক, ঠিক আছে। তো এইগুলো সবই আমাদের ব্রিটিশ যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে। ওকে,
তো ওই জন্য ব্রিটিশ থেকেই সর্বাধিক অনুসরণ করা হয়েছে। তারপরের প্রশ্ন দেখো, ভারতের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পদ্ধতি কোন দেশের রাষ্ট্রপ্রধানদের অনুকরণে করা হয়েছে? ব্রিটেন, আমেরিকার যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড নাকি রাশিয়া? এখানে অ্যান্সার হয়ে যাবে কি, তোমরা নিজেই বলতে পারবে, গ্রেট ব্রিটেন। ওকে, পরের প্রশ্ন দেখো, কোন দেশ থেকে ভারতের সংবিধানে মৌলিক কর্তব্যের ধারণাটা নেওয়া হয়েছে, অর্থাৎ ফান্ডামেন্টাল ডিউটি এর ধারণাটা নেওয়া হয়েছে কোথা থেকে? আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা, পূর্বতন রাশিয়া নাকি ব্রিটিশ যুক্তরাষ্ট্র? মৌলিক কর্তব্য কোথা থেকে নেওয়া হয়েছে? পূর্বতন রাশিয়া থেকে। পূর্বতন রাশিয়া থেকে 5th ইয়ার প্ল্যান, মৌলিক কর্তব্য, এই দুটো কিন্তু নেওয়া হয়েছে। ওকে, তো আজকে ক্লাস এটুকু পর্যন্তই। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। এই কটা পড়লেই মোটামুটি আমাদের সংবিধানের উৎস শেষ, এখান থেকেই আসবে পরীক্ষায়, তো নোট করে নিও। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। এই যে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, এই পিডিএফটা পুরোপুরি আমি ওখানেই দিয়ে দেবো, সেখান থেকে তোমরা রিভিশন করার সুযোগ পাবে। আর আমরা ওখানে ডেলি কুইজও প্রোভাইড করি, ডেলি কুইজে অ্যাটেন্ডও করতে পারবে। আর আমাদের চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ ফুড এসআইয়ে তোমাদেরকে কোয়ালিফাইড করানোর জন্য আমরা প্রচুর খাটছি, যতটুকু সম্ভব। তো আশা করি তোমরা উপকৃতই হবে। ওকে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। ওকে, থ্যাংক ইউ।